ওকে, আচ্ছা। তো এইবারে আমরা ঢুকছি হচ্ছে ইন চ্যাপ্টার 4। এটা হচ্ছে টাইম ভ্যারিং ফিডব্যাক লুপস। তো এইটা নাম হচ্ছে টাইম ভ্যারিং ফিডব্যাক লুপস। তো টাইম ভ্যারিং ফিডব্যাক লুপস কথাটা কোথা থেকে আসছে? একটা জিনিস যেটা আমিও এর আগে জানতাম না। তুই ওই লেখাটা দিলি বলে, মানে ওই যে বইটা দিলি বলে ওখানে লেখা আছে। তো বেসিক্যালি আমাদের ফিডব্যাক সিস্টেম are of two types: time invariant, time variant। এই টাইম ইনভেরিয়েন্ট ফিডব্যাক সিস্টেম যেটা, টাইম ইনভেরিয়েন্ট ফিডব্যাক সিস্টেমে we have the input, না সরি, এটা বলছি না। টাইম ইনভেরিয়েন্ট ফিডব্যাক সিস্টেম যেটা, সেটাতে কি হচ্ছে, সেটাতে আমাদের এখানে আমাদের একটা অপারেটর আছে, এখানে আমাদের ইনপুট ঢুকছে, এটা এ, এটা বি, অ্যান্ড এটা আমাদের আউটপুট সি। এখানে একটা রেজিস্টার আছে আমাদের। এইবারে এই যে এন্টায়ার সিস্টেমটা আমরা যেভাবে ইনিশিয়ালি করতাম, আমাদের কাটসেটটা এঁকে আমরা কাটসেটটাকে আঁকলাম। কাটসেটটা আঁকার নিয়মটা হচ্ছে যে অপারেটরটা থাকবে, সেই অপারেটর, দ্য কাটসেট শুড বি ড্রন অ্যারাউন্ড দি অপারেটর। দ্য কাটসেট শুড বি ড্রন অ্যারাউন্ড দি অপারেটর। তো আমাদের অপারেটরের অ্যারাউন্ড কাটসেটটাকে যখন ড্র করছি, তখন কি হচ্ছে, এটা কাটসেটের থেকে বেরোচ্ছে, তাই আমরা এটাকে রিপ্লেস করব একটা স্পিড আপ দিয়ে। সরি, ভুল বললাম। এখানে এটা কাটসেটের থেকে বেরোচ্ছে, তাই আমরা এটাকে এখানে একটা স্পিড আপ নিয়ে আসবো। আর এই অ্যারোগুলো কাটসেটের মধ্যে ঢুকছে, তাই এখানে দুটো রেজিস্টার আসবে। আর কিন্তু স্পিড আপ আর রেজিস্টার সেম লাইনে থাকলে ইট ক্যান্সেলস ইচ আদার। তাই দ্য নিউ স্ট্রাকচার, দ্য নিউ সার্কিট যদি আমরা বলি, এটা অপারেশন যেটা আমাদের ইনপুট হচ্ছে, এটা ইনপুট একটা, এটা আরেকটা ইনপুট, আর এটা আমাদের আউটপুটে আসছে সি। এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার। তো এটা হচ্ছে আমাদের মডিফাইড সিস্টেম, মানে বা মডিফাইড সার্কিট ইমেজ যেটা তৈরি হচ্ছে। একটা জিনিস যেটা খুবই নেগলিজেবল, কিন্তু আমরা সেটাকে কখনো খেয়াল করিনি, দ্যাট ইজ এই যে অপারেটরটা, ছবিটা চেঞ্জ হচ্ছে, মানে রেজিস্টারটা আগে ছিল এইখানে, সেখান থেকে রেজিস্টারটা চেঞ্জ হয়ে গেল এইখানে। ঠিক আছে, এই যে চেঞ্জটা হলো ইন দ্য পজিশন অফ দ্য রেজিস্টার্স, তাতে কিন্তু অপারেটরে কোনো ডিলে হলো না। ডিলে কার হলো? ডিলে হলো ইনপুটটার। বিকজ এটা এখানে ছিল, এখানে হয়ে গেল এটা এ, এখানে ডিলে হয়ে a-1, সরি, এখানে এটা এ কে ছিল, সরি, এটা বি কে ছিল, এটা সি কে ছিল, আমি কে গুলো দিতে ভুলে গেছি, সরি। এটা এ কে ছিল, এখানেও এ কে আছে, বাট এখানে a-1, মানে রেজিস্টারের এদিকে কথা বলছি আমি, সেটা বুঝতে পারছিস আই গেস। এখানে বি কে আছে, রেজিস্টারের এদিকে b-1 আসছে। ঠিক আছে, তো আমাদের ডিলে অনলি ইনপুট এবং আউটপুটগুলোর ডিলেগুলো আসছে, কিন্তু অপারেটরে কিন্তু কোনো টাইম ডিলে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এতক্ষণ টিল নাও যে আমরা ফিডব্যাক লুপস বা যে সার্কিটগুলো নিয়ে কথা বলছিলাম, সেই সব সার্কিটগুলো হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সার্কিটস অর টাইম ইনভেরিয়েন্ট
feedback loops, feedback or feed forward loops, ঠিক আছে? কারণ সেই যে এতক্ষণ আমরা যতগুলো সার্কিট বা যতগুলো স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, প্রত্যেকটাতেই তুই যদি ভেবে দেখিস আমরা রেজিস্টার দিয়ে ইনপুট বা আউটপুটটাকে ডিলে করছিলাম, কিন্তু কোনোটাতেই আমরা অপারেটরটা কখনো ডিলে করছি না। এই যে অপারেটরটা ডিলে হচ্ছে না, দিস ইজ নোন অ্যাজ টাইম ইনভেরিয়েন্স। কিন্তু যদি এইবারে আমরা কথা বলবো সেই সব সিস্টেম নিয়ে যেগুলো টাইম ভেরিয়েন্ট। তোর মনে আছে, কারণ আমরা যখন আমরা এটা স্টার্ট করেছিলাম, তখন আমাদের টাইম ইনভেরিয়েন্ট ফিডব্যাক লুপস যখন আমরা করছিলাম, টাইম ইনভেরিয়েন্ট ফিডব্যাক লুপসের একটা প্রধান এক্সাম্পল ওয়াজ এফআইআর ফিল্টার, ঠিক আছে? টাইম ইনভেরিয়েন্ট যখন সিস্টেমসগুলো করছিলাম তার এক্সাম্পল ছিল এফআইআর ফিল্টার। এফআইআর ফিল্টার নিয়ে আমরা অনেক কাজ করেছিলাম, মানে এফআইআর ফিল্টার, হাউ এন এফআইআর ফিল্টার ওয়ার্কস, কী করে কীরকম দেখতে হয়। অ্যান্ড এই এফআইআর ফিল্টার ইজ আ কমপ্লিটলি টাইম ইনভেরিয়েন্ট ফিল্টার, যেখানে অপারেটরের টাইমিংয়ে কোনো চেঞ্জ হয় না। কিন্তু টাইম ভেরিয়েন্টের জন্য এক্সাম্পল হচ্ছে আইআইআর ফিল্টার, আইআইআর ফিল্টার উইচ ইজ ডিফারেন্ট ফ্রম এফআইআর ফিল্টার। আমি যদি তোকে আইআইআর ফিল্টারের ব্যাপারে দেখাই, IIR filter হচ্ছে an infinite impulse response filter, যেটা is a type of digital filter where the output is determined by a recursive equation involving both past and present input samples as well as past output samples. আমি একটা ভিডিওতে একবার দেখিয়েছিলাম যে ডিফারেন্স বিটুইন অ্যান এফআইআর ফিল্টার অ্যান্ড আইআইআর ফিল্টার। ওই ভিডিওটা তুই যদি মনে করিস, ওখানে মনে আছে যে এফআইআর ফিল্টার দিস only works, FIR filter only depends on present output and present plus past input, ঠিক আছে? কিন্তু this depends on present plus past output and input, ঠিক আছে? আইআইআর ফিল্টার যদি প্রয়োজন পড়ে, এরপরে আইআইআর ফিল্টারের একটা ভালো করে স্ট্রাকচার আমি দেখিয়ে দেবো। আইআর ফিল্টারটা ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা পার্ট ছিল। আইআর ইলেকট্রনিক্সে যাই না ওটা খুব একটা ইম্পর্টেন্ট হবে কিনা, তবে এই ভিডিওটার মেন মেটেরিয়ালটা হচ্ছে হোয়াট ইজ এ টাইম ভেরিয়েন্স সিস্টেম, হোয়াট ইজ এ টাইম ইনভেরিয়েন্স সিস্টেম। আমাদের টাইম ইনভেরিয়েন্স নিয়ে আমরা এতক্ষণ ধরে কাজ করেছি, তাই এখন চেঞ্জ করে আমাদের টাইম ভেরিয়েন্স সিস্টেমসগুলো করতে হবে। এখানে উই উইল ইউজ ভেক্টরস অ্যান্ড ম্যাট্রিসেস, ঠিক আছে? আমরা একটা ইকুয়েশন আগের দিন করছিলাম ইন কেস অফ ভেক্টরস অ্যান্ড ম্যাট্রিসেস। এই যে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ইকুয়েশন, যেটা এরপরে আমাদের প্রয়োজন পড়বে সার্কিটটাকে ড্র করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই যখন থেকে আমাদের এই ভেক্টরস ম্যাট্রিসেস স্টার্ট হয়েছে, তখন থেকে আমরা ইনপুটটাকে, ঠিক আছে, ইনপুটটাকে এক্স লিখতাম এর আগে, এখন আমরা লিখছি এক্স কে, ঠিক আছে? আউটপুটটা লিখতাম ওয়াই, এখন আমরা লিখছি ওয়াই কে। অপারেটরটাকে লিখতাম এ, এখন লিখছি এ কে। এই কে গুলোকে অ্যাড করার রিজনটা হচ্ছে টু ইন্ট্রোডিউস আ টাইম ইনভেরিয়েন্স, to introduce a time invariance. X or Y মানে input and output is always time invariant. ওকে, হ্যাঁ, তো আমাদের এক্স কে আর ওয়াই কে
এই দুটোকে we were using k as subscript since both input and output are time variant, বিকজ আমরা ইনপুট বা আউটপুটের ডিলেটাকে দিচ্ছি, আমরা ডিলেটাকে অনলি ইনপুট বা আউটপুটেই ক্রিয়েট করি এবং সেইখানে ক্রিয়েট করা যায় বিকজ দি ইনপুট অ্যান্ড আউটপুট আর টাইম ইনভেরিয়েন্ট। We were not using k as we were dealing with time invariant systems. কিন্তু নাও এখন আমরা এই টাইম ভেরিয়েন্টে যখন ঢুকবো we will use a k, কারণ আমরা এখন যে কাজগুলো করব তাতে ডিলেটা অপারেটর যে মানে অপারেটর যেটা আছে সেইটার ওপরেও সেই ডিলেটা কার্যকরী হবে এবং আমরা দেখতে পাবো যে অপারেটরটাও ডিলে হয়ে যাচ্ছে। তো তাই সেই জন্য আমরা এখন অপারেটরেও কে শব্দটা ব্যবহার করব, মানে কে সাবস্ক্রিপ্টটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা যদি আগের দিনের ইকুয়েশনটায় ফিরে যাই, যে ইকুয়েশন আমরা লিখেছিলাম yk is equal to xk plus ak xk minus 1 ak into ak minus 1 into yk minus 2, এই ইকুয়েশনটা যদি আমরা ফিরে যাই yk is equal to xk plus ak xk minus 1 plus ak ak minus 1 yk minus 2 ak ak minus 1 yk minus 2। তো এটা আমাদের মেন ওই ইকুয়েশনটা ছিল। এটা কিছুই না, দিস ইজ এ সিম্পল ইকুয়েশন যেটাকে আমরা একটা ক্যাপিটাল লেটারে লিখে একটা ম্যাট্রিক্সের ফর্মে এনেছি, বাট কিন্তু এটা জাস্ট নর্মাল আমাদের একটা মানে ফিডব্যাকের একটা কি বলবো ইকুয়েশন, যেটাকে আমরা খুবই নর্মালি ইউজ করে থাকি, যেটা হচ্ছে yk is equal to yk is equal to xk plus a xk minus 1 plus sorry yk is equal to xk plus a yk minus 2, that k minus 1 a yk minus 1 আর yk minus 1 is equal to xk minus 1 plus a yk minus 2। আমরা এইটাকে we will include this এখানে, and with this yk is equal to xk plus a xk minus 1 plus a square yk minus 2. This was our equation for time invariant system. টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যেখানে আমরা আমাদের যখন আমরা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম নিয়ে কাজ করছিলাম এইভাবে এ মানে এ স্কোয়ার এ কিউব করে এগোতে থাকবে। আমরা যদি এখানে ওয়াই কে মাইনাস টুকে সাবস্টিটিউট করি আবার একটা এর পাওয়ার বেড়ে যাবে, তো যখন ফাইনাল আউটপুটটাতে ওটা এ কিউব ওয়াই কে মাইনাস 3 হয়ে যাবে। তো কিন্তু যেহেতু দিস ইজ আ টাইম ভেরিয়েন্ট সিস্টেম, আমি জাস্ট তোকে চোখের সামনে দেখাতে চাইছি যে দুটো ডিফারেন্স কী হচ্ছে। টাইম ভেরিয়েন্ট system
টাইম ভেরিয়েন্ট সিস্টেমে যে মেন ডিফারেন্সটা হবে, দ্যাট ইজ এই যে এ স্কোয়ার বলে কোনো টার্ম আসবে না। এ স্কোয়ার আমরা আনতে পারবো না, বিকজ এইখানে একটা এ থাকবে যেটা প্রেজেন্ট এবং আরেকটা কে থাকবে যেটা পাস্ট। এই দুটোকে আমরা কখনোই মাল্টিপ্লাই করে এ স্কোয়ার বসিয়ে দিতে পারবো না। এবং তাই জন্যেই আমাদের এই যখন আমরা ম্যাট্রিক্স বা ভেক্টরস ইকুয়েশনটা তৈরি করছি, সেই ইকুয়েশনটা দেখতে অন্যরকম হচ্ছে। সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই কে ইজ ইকুয়াল টু এক্স কে ইন্টু এ কে এক্স কে মাইনাস ওয়ান প্লাস a k into a k minus 1 into y k minus 2. So this is the main equation যেখানে আমাদের এই অপারেটরের এই মাল্টিপ্লায়ার এই দুটো একটা অপারেটর, মাল্টিপ্লায়ার একটা অপারেটর। তো আমাদের এই অপারেটর একটা ডিলে ক্রিয়েট হয়ে গেছে দেখ, যেটা হচ্ছে k মাইনাস ওয়ান। ফাইন। আচ্ছা, এবারে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তো এবারে লেটস মানে এটাকে একটু ছবি দিয়ে বুঝি আমরা যে কি করে এটা আলটিমেটলি কাজ করছে। সাপোজ এরকম একটা সিস্টেম আছে। এই পার্টিকুলার ডায়াগ্রামটা তোর লেকচারে নেই, কিন্তু এটা ওই বইটাতে আছে, মানে যেটা খুব আমার ভালো লাগলো এই পার্টিকুলার ডায়াগ্রামটা। এখানে এক্স কে, এখানে ওয়াই কে, এখানে এ কে, এখানে বি কে। এটা একটা অপারেটর, ইট ক্যান বি এনিথিং, আর এটা হচ্ছে আউটপুট জেড কে। এবারে সাপোজ আমাদের যে রেজিস্টারটা আছে, সেই রেজিস্টারটা প্লেস করা হচ্ছে এখানে, প্লেস করা আছে। তো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এইখানে একটা কাটসেট ড্র করব, এখানে একটা কাটসেট ড্র করব। কাটসেটের নিয়মটা মাথায় রাখতে হবে যে কাটসেট শুড বি ড্রন অ্যারাউন্ড দি অপারেটর্স। কাটসেট শুড বি ড্রন অ্যারাউন্ড আ সিঙ্গেল অপারেটর অর দ্য নাম্বার অফ অপারেটর্স। এইটা একটা কাটসেট হতে পারে, দিস ক্যান বি এ কাটসেট। ওকে, এটা একটা কাটসেট হতে পারে। আর এই পুরোটাকে আমি যদি একবার, কপি হলো না, জাস্ট মিনিট। সরি, এটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওকে। তো এইখানে কি হচ্ছে ব্যাপারটা, যে এই যে কাটসেটটা আমরা এঁকেছিলাম, এই কাটসেটটা আমরা এইভাবে না এঁকে আমরা অন্যভাবেও আঁকতে পারি, এবং সেটাই আমি তোকে দেখাতে চাইছি। তো জাস্ট আমাদেরকে কাটসেটের নিয়মটা মাথায় রাখবে যে দ্য কাটসেট শুড বি ড্রন অ্যারাউন্ড দি অপারেটর অর অপারেটর্স। নাম্বার অফ অপারেটর্স, মানে সবগুলো অপারেটর নিয়ে কাটসেটটা ড্র করতে পারি, বা একটা অপারেটরকে নিয়ে কাটসেট ড্র করতে পারি। দিস ক্যান অলসো বি আ ভ্যালিড কাটসেট। একটা ছোটো মিস্টেক, দ্বারা একটা ছোটো জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এখানে কে হবে, আমাদের এখানে যতগুলো অপারেটর ইউজ করবো আমরা অলওয়েজ ওটাকে কে সাবস্ক্রিপ্ট দিয়ে করবো। দ্যাট ইজ এ টাইম, দিস কে denotes that the operator is
টাইম ভেরিয়েন্ট, ঠিক আছে? ওকে, তো দুটোর মধ্যে ডিফারেন্স কী হবে? দুটোর মধ্যে ডিফারেন্স এটাই হবে যে যখন আমরা এইটাকে আবার আঁকবো, এইটা এ কে মাইনাস ওয়ান হবে, এটা বি কে মাইনাস ওয়ান হবে, এটা অপারেটর কে মাইনাস ওয়ান হবে, অ্যান্ড আউটপুটটা জেড কে, এটা এক্স কে, এটা ওয়াই কে। আর এইখানের যে আচ্ছা, যেটা মেন চেঞ্জটা কাট সেট বানানোর পর যেটা মেন চেঞ্জ হলো, দ্যাট ইজ এই যে এখানে আমাদের রেজিস্টারটা ছিল, সেই রেজিস্টারটা এখানে এসে বসে যাবে এবং এখানে একটা রেজিস্টার এসে বসে যাবে, বিকজ অফ দ্য সেম রিজন আমরা এখানে একটা স্পিড আপ এঁকেছিলাম, যেটা নর্মাল প্রসেস, যেটা তুই জানিস নর্মাল প্রসেস এঁকেছিলাম। এবং এই পার্টটাতে থাকবে হচ্ছে এক্স কে মাইনাস ওয়ান, এই পার্টটাতে থাকবে হচ্ছে ওয়াই কে মাইনাস ওয়ান। সো দিস ইজ দি মেন মডেল। আচ্ছা, এইখানটাতে কি থাকে? জেড কে মাইনাস ওয়ান, এগুলো তুই জানিস। ওকে, এটা গেল। কিন্তু যদি আমরা এই অপারেটর টুটাকে কনসিডার করি, অপারেটর টুটাকে যদি আঁকি, মানে এই যে ডায়াগ্রাম টু যেটা, সেটাকে যদি আমরা ধরি, ইন দ্যাট কেস সেখানে একটু আলাদা হবে। সেখানে আলাদা হয়ে কি হবে, এটা যখন শিফট হয়ে আসবে, এটা হবে এ কে, এটা হবে বি কে, আমাদের এখানে ঢুকবে এগুলো, এইটা হবে হচ্ছে অপারেটর কে মাইনাস ওয়ান, আর এটা হবে আউটপুটে জেড কে, এটা হবে এক্স কে, এটা হবে ওয়াই কে। আর এইখানে রেজিস্টারটা এসে বসে যাবে, এখানে আসবে এক্স কে মাইনাস ওয়ান, এখানে রেজিস্টারটা এসে বসবে, এটার পরে হবে ওয়াই কে মাইনাস ওয়ান। আর এই অনলি এই অপারেটরটা ডিলেড হবে, এই অপারেটরটা অনলি ডিলেড হবে, এবং এইটাই খালি চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। এ কে আর বি কেতে কোনো চেঞ্জ হবে না, বিকজ ওটা কাটসেটের বাইরে ছিল। ওকে, এইটার একটা সুন্দরভাবে এখানে লেখা আছে। তোকে এই পার্টটা যদি পড়িস, এই টাইম ভেরিয়েন্ট ফিডব্যাক লুপস আমরা কেন ইউজ করছি, তুই এটা ফিডব্যাক করলে বুঝতে, এটা পড়লে বুঝতে পারবি। দেখ, এখানে বলছে দিস অ্যান এক্সাম্পল দ্যাট ইজ শোন দ্যাট কন্টেন্স নো ফিডব্যাক লুপস বাট মাল্টিপ্লিকেশন উইথ টাইম ভেরিয়েন্ট কোএফিসিয়েন্টস, এ কে আর বি কে। ওই কে এটা হচ্ছে টাইম ভেরিয়েন্ট কোএফিসিয়েন্ট। We see that we can apply the cut set rule here as usual. Only take care that if we draw the cut set around the coefficient multipliers, this also affects the time index of the coefficients as depicted in the figure. মানে আমাদের যে যে কোএফিসিয়েন্ট মাল্টিপ্লায়ার, যে যে মাল্টিপ্লায়ারকে আমাদের কাটসেটটা কভার করবে, সেই সেই মাল্টিপ্লায়ারগুলোর কোএফিসিয়েন্টগুলো উইল অলসো হ্যাভ আ ডিলে ইন দেম। আমাদের যখন এই এ কে আর বি কেটাকে আমরা কভার করলাম, তখন এই এ কে আর, সরি ভুল বললাম, যখন আমরা এই এ কে আর বি কে যে মাল্টিপ্লায়ারটা, এটাকে যখন আমরা কভার করলাম, দেখ এ কে বি কেটাও ডিলে হলো, অপারেশন কে মাইনাস ওয়ান মানে অপারেশন কেটাও ডিলে হয়ে গেল। কিন্তু যখন আমরা সেটাকে আর কভার করছি না, তখন খালি অপারেশনটাই ডিলে হচ্ছে, এ কে আর বি কেটা ডিলে হচ্ছে না। ঠিক আছে? ওকে, এরপরে কি করা হচ্ছে, এইখানে আমরা যে এর আগে ভিডিওটা করেছিলাম না, যে সরি এর আগে যে আমরা যে এই ভেক্টরস আর ডিটারমিনেন্টসের যে ভিডিওটা করেছিলাম, সেইখানে আমরা যে ইকুয়েশনটা লিখেছি, সেই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্টেশন করে একটা আইআইআর ফিল্টার আমরা তৈরি করব। সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এই ধরনের ইকুয়েশন দিয়ে তোকে যে কোনো সময় একটা ফিল্টার আঁকতে বলতে পারে, সেইটাকে একটু শিখে রাখাটা দরকার। আইআইআর ফিল্টার মানে কি? আইআইআর ফিল্টার হচ্ছে ইনফাইনাইট, যা কেন যা আমার মনে পড়ছে না, একটা মিনিট, সরি, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স, ওটা হচ্ছে ওটা ফরওয়ার্ড আইআইআর ফিল্টার হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। ওকে, কারণ আর এটাতে ডিফারেন্সটা হচ্ছে সামনের ইনপুটের পাস্ট ইনপুটসে নেওয়া হয় এবং পাস্ট আউটপুটসে নেওয়া হয়, এই দুটোই নেওয়া হয়। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটু মেথডটা শিখে রাখ, এটাকে তুই অ্যাজ আ মানে কোয়েশ্চেন দেখিস না, এটার মেথডটা শেখা ইম্পর্ট্যান্ট। এরকম ইকুয়েশন দিলে যাতে তুই পরে ছবিটা আঁকতে পারিস। তো ওয়াই কে ইজ ইকুয়াল টু এক্স কে,
প্লাস ak xk minus 1 প্লাস ak into ak minus 1 into yk minus 2। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন যেটা ছিল। একটা জিনিস দেখ, এখানে যদি আমরা ছবিটাকে আঁকি, ধর দিস ইজ অ্যান এক্সকেটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাড করতে হবে কার সাথে, ak ইন্টু xk মাইনাস 1। এবারে যদি সাপোজ আমি এখানে ak লিখি এবং এখানে আমি একটা মাল্টিপ্লায়ার অ্যাড করছি এবং এখানে একটা রেজিস্টার দিয়ে দিই, তাহলে এখানে কি হচ্ছে সেটা তুই কি বুঝতে পারছিস? দেখ, এই যে লাইনটা দিস ইজ xk, এই যে পার্টটা দিস ইজ অলসো xk, বাট দিস পোর্শন ইজ xk minus 1 and we are multiplying ak with xk minus 1। এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমরা এখানে xk minus 1 এর সাথে ak কে মাল্টিপ্লাই করছি। আমরা জানি দিস ইজ এটা হচ্ছে একটা অ্যাডার, আর আমরা এটাও জানি যে এটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার। এখানে এই সিম্বলটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব আর প্লাস চিহ্নটা দিয়ে আমরা অ্যাড করব। আমি এগুলোকে মুছে দিচ্ছি, আমাদের ওগুলো প্রয়োজন নেই। এরপরে একটা স্ট্রেট লাইন আসবে, এসে এই দুটোকে মেলাবে। এই যে লাইনটা কি ক্যারি করে আনছে, এই লাইনটা ক্যারি করে আনছে ak ইন্টু xk মাইনাস 1। এই লাইনটা ক্যারি করে আনছে ak ইন্টু xk মাইনাস 1কে। ঠিক আছে, তারপরে আমাদের ফাইনাল অ্যাডিশনটা নিচে হলো অ্যাডার দিয়ে। ওকে, এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ak আর ak মাইনাস 1-এর একটা মাল্টিপ্লিকেশন করতে হবে, যেটা আমরা এরপরে করব। এই akটাই এদিকে যাবে, ঠিক আছে, এখানে একটা মাল্টিপ্লাই হবে। ছবিটাকে একটু বেটার করে আমরা আঁকতে পারি। এই ছবিটা, এই ধরনের ছবিগুলো আঁকার কোনো নির্দিষ্ট তোর মেথড নেই, যেটা তোর বেটার লাগবে, যেভাবে তুই ফিজিবল মনে করবি সেইভাবেই আঁকবি। এখানে একটা রেজিস্টার দিয়ে দিলাম, তাহলে কি হলো? তাহলে এখানে দেখ, এখানে আমার ak আর ak মাইনাস 1টা তৈরি হলো। ঠিক আছে, এবারে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এটার সাথে আমার yk মাইনাস 2টা মাল্টিপ্লাই হবে। ওকে, এটার সাথে আমার yk মাইনাস 2টা মাল্টিপ্লাই হবে এবং এই এন্টায়ার জিনিসটা আমার অ্যাড হবে। ওকে, তো এই এন্টায়ার জিনিসটা আমার অ্যাড হবে এটার সাথে। ওকে, এটার সাথে অ্যাড হবে। ঠিক আছে, এখানে yk, এই yk থেকে আমার ফিডব্যাক এখানে যাচ্ছে দুটো রেজিস্টার, এবং ফাইনালি এখান থেকে এখানে এসে অ্যাড হবে। এই যে ছবিটা আমরা আঁকলাম, দিস ছবি, এটা হচ্ছে একটা আইআইআর ফিল্টার। ঠিক আছে, এটা হচ্ছে একটা আইআইআর ফিল্টার। এখানে yk আছে, এটাও yk,
এটা হবে হচ্ছে yk-2, কারণ দুটো রেজিস্টার আমি অ্যাড করেছি। আচ্ছা, এখানে একটা রেজিস্টার আমরা অ্যাড করব, তাহলে এটা ak-1 হবে, এটা ak হবে। তাহলে ak-1 আর yk-2 সেম জায়গায় গিয়ে অ্যাড হচ্ছে, এবং এই ফাইনালি এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে ak-2 আর k-2, এটা ak-1 আর yk-2, এই তিনটে আসছে নেমে এই পার্টিকুলার লাইনটা দিয়ে এসে এই সবকটা এখানে অ্যাড হচ্ছে, হয়ে ফাইনাল আউটপুট ওয়াইকে বেরোচ্ছে। আমি ছবিটা খুব বাজেভাবে এঁকেছি, এই ছবিটা এতটা বাজে নয়, এই ছবিটার একটা বেটার ভার্সন ওই বইটার মধ্যে আছে, সেই বইটা একবার আমি খুলে তোকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেন ছবিটা, ঠিক আছে, অনেক সেমভাবেই করেছে অলমোস্ট, জাস্ট একটা যেটা ডিফারেন্স হয়েছে সেটা হচ্ছে যে ওরা অ্যাডারটা আরেকটা অ্যাডার কনসিডার করেছে, যেটা আমি করিনি। তো সেটা আমরা করতে পারি। আমি আরেকবার জিনিসটা বানাচ্ছি। এই ছবিগুলো আঁকাটা একটু ট্রিকি ইনিশিয়ালি, সেটাকে একটু জাস্ট তুই যদি একটু প্র্যাকটিস করিস সেটা তোর হাতে উঠে যাবে। এখানে মাল্টিপ্লাই হচ্ছে, একে এসে মাল্টিপ্লাই করছে, এখানে একে এসে মাল্টিপ্লাই করছে, ঠিক আছে, এবং আমরা এখানে একটা রেজিস্টার দিয়ে দেবো, কারণ একে xk-1 সাথে মাল্টিপ্লাই করছে, xk এর সাথে করছে না। এবং এখানে একটা অ্যাডার আসবে, এই পুরো জিনিসটা তৈরি হবে। এখান থেকে আমরা আরেকটা অ্যাডারে জিনিসটাকে ট্রান্সফার করব। এই অ্যাডার থেকে আমার ফাইনাল আউটপুটটা আসবে ওয়াইকে। ওকে, এখান থেকে আমার ফাইনাল আউটপুটটা আসবে ওয়াইকে, কিন্তু এখানে একের সাথে ak-1 একটা মাল্টিপ্লিকেশন আছে, যেটা আমরা এখানে ঘটাবো। এবং এখান থেকে আমরা yk-2টাকে তুলছি, আমাকে তো yk-2টাকেও মাল্টিপ্লাই করাতে হবে। ইকুয়েশনটা কি পাশে লিখে দেবো, তাহলে সুবিধা হবে। yk is equal to xk plus ak xk-1 plus ak into ak-1 yk-2। আমার আউটপুটে যে yk-টা আছে, এখানে দুটো রেজিস্টার যদি এঁকে দিই তাহলে এটাই আমার কাজ হয়ে যাবে, এবং এই ফাইনাল জিনিসটা is getting added with this thing, with this ফাইনাল জিনিসটা। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে xk plus ak xk-1, এখানে কি আছে, এখানে আছে yk-2, এখানে আছে ak-1, এখানে আছে ak, এখান থেকে নামছে xk-1, মানে ak ইন্টু xk-1, এখান থেকে আসছে ak। তো দিস ইজ দি ফাইনাল আউটপুট, ঠিক আছে। এই ছবিটা ইজ আ ক্লিন ছবি, তুই এই ছবিটাকে লিখে রাখ, এবং এই যে কোথায় কোন পাথে কোনটা ফ্লো করছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এইটুকু যদি বুঝে রাখতে পারিস এটা খুব হেল্পফুল, এরপরে যখন এরকমই কোনো ছবি আঁকতে হবে কোনো ইকুয়েশন থেকে, তুই যাতে ডিরেক্টলি আঁকতে পারিস। ওকে, তো এইবারে আমরা কটা জিনিস করব, তুই এই পার্টগুলো পাথের যে কোন পাথে কোনটা ক্যারি করছে তুই লিখে নে, আমি এটাকে মুছে দিচ্ছি কারণ আমার কাটসেটটা আঁকতে হবে। ওকে, আমরা কাটসেটটা আঁকলাম। এবার অ্যাজ পার নিয়ম আমাদের কাটসেটের একটা অপারেটরকে কভার করে কাটতে হবে। তো আমরা এই অ্যাডার যেটা আছে, এই যে অ্যাডারটা আছে, এই অ্যাডারটাকে আমরা কভার করে কাটসেটটাকে আঁকছি। এবং আমাদের কাটসেটের নিয়ম অনুযায়ী যখন কাটসেটের থেকে কিছু বাইরে যায় উই ড্র আ স্পিড আপ, আর কাটসেটের মধ্যে যখন কিছু ঢোকে উই ড্র রেজিস্টার। একদম শুরুর জিনিসপত্র, কাটসেটের ভেতরে এই অ্যারোটা ঢুকছে, তাই এখানে একটা রেজিস্টার, ঠিক আছে, এখানে একটা রেজিস্টার হলো। এই আচ্ছা না সরি ভুল বললাম,
এখানে এইটা কার্ডসেট থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এখানে একটা রেজিস্টার আমরা রাখতে পারি, এটা স্পিড আপ আমরা রাখতে পারি, এবং স্পিড আপ রেজিস্টার ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা কি করব, এইটা কার্ডসেটের ভেতরে ঢুকছে, এখানে একটা রেজিস্টার আমরা রাখতে পারি, এইটা কার্ডসেটের ভেতরে ঢুকছে, এখানে একটা রেজিস্টার আমরা রাখতে পারি, এবং এটা কার্ডসেট থেকে বেরোচ্ছে, এখানে একটা স্পিড আপ আমরা আঁকতে পারি। সরি, আমি একটু ভুল এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, মানে আমি জিনিসটা ঠিক বলেছি, জাস্ট এক্সপ্লেনেশনটা ভুল দিয়ে দিলাম, তুই কনফিউজ হয়ে যাবি। দাঁড়া, এই যে কার্ডসেটটা আমরা এঁকেছি, দেখ এইখান থেকে এই যে সেমভাবে এখানে কার্ডসেট রাখা হয়েছে, এখানে আমাদের কার্ডসেটের থেকে এটা বাইরে বেরোচ্ছে, তাই আমরা এখানে একটা স্পিড আপ দেব, ঠিক আছে। এখানে আমরা একটা স্পিড আপ দেব। এবারে এইখানে একটা স্পিড আপ আমরা দিচ্ছি। এবারে আমরা কি জানি যে স্পিড আপ ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট, স্পিড আপের কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নেই, তাই আমাদেরকে স্পিড আপটাকে সরানোর জন্য উই হ্যাভ টু ইউজ আ রেজিস্টার, ঠিক আছে। এবং এখানে আমরা যদি রেজিস্টার একটা ইউজ করি, সেটাকে ব্যালেন্স করার জন্য একটা রেজিস্টার আমাদেরকে এখানেও আঁকতে হবে। তো এটাকে এইভাবে ভাবতে পারি যে এটা অ্যারোটা ভেতর দিকে ঢুকছে বলে একটা রেজিস্টার আমরা আঁকছি, ঠিক আছে। আমরা অলওয়েজ দুটো অ্যাডারের মাঝখানে একটা রেজিস্টার দিই, এর আগেও দিয়েছি, আবার দিচ্ছি। এগুলো জাস্ট এক একটা ইন্টারপ্রিটেশন, এগুলো জাস্ট মনে রাখার মতো যে দুটো অ্যাডারের মাঝখানে রেজিস্টার আসবে। সিমিলারলি এটাও এখানে দুখানা রেজিস্টার আমাদের আছে, আমরা একটাকে সরিয়ে দিতেই পারি, আমরা একটাকে সরিয়ে এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এটারও একটা এক্সপ্লেনেশন আছে যে এটা এই পাথটা কার্সারের থেকে বেরোচ্ছে, তাই এখানে একটা স্পিড আপ দিলাম, একটা স্পিড আপ আর একটা রেজিস্টার কাটাকুটি হয়ে গিয়ে একটা রেজিস্টার আমাদের এখানে যেহেতু ভেতরে ঢুকছে, এখানে একটা বসিয়ে দিলাম। আমরা এইভাবেও ভাবতে পারি। মোট কথা আমরা রেজিস্টারের পজিশনগুলোকে চেঞ্জ করলাম, এবং যেহেতু একটা অ্যারো কার্সারের থেকে বাইরে বেরোচ্ছে, সেখানে একটা স্পিড আপ আমাদেরকে বসাতে হবে। যে স্পিড আপটাকে আমরা নালিফাই করছি একটা রেজিস্টার দিয়ে, সেটাকে আমরা ব্যালেন্স করছি ভেতরে আরেকটা রেজিস্টার বসিয়ে দুটো অ্যাডারের মাঝখানে। এইটুকু যদি তুই বুঝতে পারিস, ইন দ্যাট কেস আমাদের এইখানের পার্টটা ইজ ক্লিয়ার। এটাতে যদি কোনো হেল্প লাগে বা এটা যদি বুঝতে না পারিস আমাকে বলবি, আমি আরেকবার এটা বুঝিয়ে দেবো। এখানে এখন একটা রেজিস্টার এরকম দেখতে হয়ে গেল। এবার যেহেতু আমরা এই মাঝখানে একটা রেজিস্টার ইউজ করেছি টু কিপ ব্যালেন্স, আমরা এখানে এটাকে আর ওয়াইকে লিখতে পারবো না, আমাদেরকে ওয়াইকে -1 লিখতে হবে। ওকে, আমাদেরকে এটা এখন ওয়াইকে -1 লিখতে হবে, যেহেতু ভেতরে একটা আমরা রেজিস্টার ইউজ করেছি দুটো অ্যাডারের মাঝখানে। এই যে, ওকে, এটার সাথে আমাদের এই টাইম ভেরিয়েন্টটা শেষ হলো। এরপর আমরা ডট অপারেটরে ঢুকবো।